এবার জানা গেল কবে বই পাবেন সব শিক্ষার্থীরা। টানা 15 বছর কোমলমতি শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে উৎসব করে পাঠ্য বই তুলে দেওয়া হলেও এবছর সে দৃশ্য দেখা যায়নি। 1.5 দশকে সেই রীতিতে এবার ভাটা পড়েছে। বিগত বছরগুলোর তুলনায় 700 কোটি টাকা বেশি ব্যয়েও বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীরা বই পায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। অপ্রয়োজনীয় খরচ এড়াতে অন্তর্বর্তী সরকার বাতিল করেছে ঘটা করে বই উৎসব। তাছাড়া রাজনৈতিক পট পরিবর্তন ও বই ছাপার কাজ দেরিতে শুরু করায় সব বই ছাপাও শেষ করা সম্ভব হয়নি। ফলে সব বই হাতে পেতেও আরও 1 মাস অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের। তবে এরই মাঝে এলো সুখবর। জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহে 10ম গ্রেডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। উপদেষ্টা বলেন, বছরের শুরুতেই আমরা শিশুদের হাতে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর সকল বই পৌঁছে দিয়েছি। তিনি আরো বলেন, পরিমার্জন এবং বাইরের একটি টেন্ডার বাতিল করার কারণে কয়েকটি ক্লাসে বই দিতে বিলম্ব হচ্ছে। তবে এরই মধ্যে প্রাথমিকের 4র্থ ও 5ম শ্রেণীর বই ছাপানো হচ্ছে, যা আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। এ সময় প্রাথমিক বিদ্যালয়গুলোতে কেন শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, শিক্ষিত টিচারদের নিয়োগ দেওয়ার পরও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমছে। তার অনেক কারণ রয়েছে। এর মধ্যে কোভিড পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হওয়া, বছর শেষে যে পরীক্ষা হতো সেটি চলছিল না, এতে অভিভাবকরা সন্তুষ্ট হতে পারেনি, যার ফলে অনেক বাচ্চা প্রাইমারি ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে গেছে। এ থেকে কিভাবে উত্তরণ করা যায় সেটা নিয়ে কাজ করা হচ্ছে। উপদেষ্টা আরো বলেন, আমরা আমাদের পরীক্ষা পদ্ধতি আবার পরিবর্তন করেছি, তবে ঠিক আগের মতো যাচ্ছি না। 2 ধরনের বিষয় রাখা হচ্ছে। প্রথমত ক্লাসে মূল্যায়ন, তারপর 4 মাস পর পর মূল্যায়ন হবে। এতে আশা করি অভিভাবকদের প্রত্যাশা পূরণ হবে। তিনি বলেন, তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাচ্চারা যেন পড়াশোনায় ভালো করতে পারে, সেই লক্ষ্যে সকল কিছুতে পরিবর্তন আনা। রুশা সুর, জয় জয় দিন।